আমরা দেখতে পাচ্ছি তদন্ত কমিটির সেই রিপোর্ট। সকাল সকাল জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা এনএসসির কার্যালয়ে হাজির তদন্ত কমিটির সদস্যবৃন্দ। তাদের কাছে সেই রিপোর্ট, যে রিপোর্টে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে কতটা অনিয়ম হয়েছে কিংবা কতটা সুষ্ঠু হয়েছে। সাদা রঙের যে বড় বড় দুটি কাগজের ফাইল দেখা যাচ্ছে, যেখানে তদন্ত কমিটির যারা সদস্য আছেন এবং এনএসসির যারা কর্মকর্তা রয়েছেন তারা স্বাক্ষর করছেন, সেটি আসলে এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপূর্ণ রূপ। এর একটি ছোট্ট কপি আছে যেখানে সারাংশ লেখা আছে, তবে এই বড় অংশটাতে বিস্তারিত সব কিছু লিপিবদ্ধ করা আছে। জাতীয় ক্রীড়া পরিষদ, যারা বাংলাদেশের যুব এবং ক্রীড়ার মূল অভিভাবক, তাদের তদন্ত কমিটি শেষ পর্যন্ত তদন্ত রিপোর্ট তারা জমা দিয়েছে। আমরা ক্রীড়া পরিষদের সেই অফিসে গিয়ে আপনাদেরকে এক্সক্লুসিভ সেই ভিডিওটি দেখাচ্ছি, যেখানে মূলত নির্ধারিত 15 কার্যদিবসের মধ্যেই তদন্ত কমিটি তাদের রিপোর্ট জমা দিয়েছে। এখন জাতীয় ক্রীড়া পরিষদ এই রিপোর্টটি পুরোটা পড়বে এবং পড়ার পরে রিপোর্টে কি আছে সেটির উপর ভিত্তি করে কি ব্যবস্থা নেওয়া যায় সেটি নিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। তদন্ত কমিটি রিপোর্ট যখন জমা প্রদান করেছেন তখন সেই স্থানে বেশ কিছু গণমাধ্যম কর্মী সেখানে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিল মিডফিল্ডও, এবং আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখাচ্ছি। এবং এই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশের পর তদন্ত কমিটির প্রধান তিনি সাংবাদিকদের সঙ্গে কিছুটা সময় কথা বলেছেন, যেখানে সেই কথার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাদের কাছে যতটুকু যা জানতে পেরেছেন, তারা যতটুকু যা বুঝতে পেরেছেন, সবার সঙ্গে কথা বলে তারা সেই পুরো ব্যাপারটাই এই তদন্ত রিপোর্টে প্রকাশ করেছেন। আমরা একটু সেই কথাগুলো একটু শুনে আসতে চাই। ব্যাপারটা কি আসলে সত্যি কি, আপনি তো নিজেও আপনার জানেন আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে। আমি জুডিশিয়াল অফিসার, একজন বিচারক ছিলাম। আমি আসলে এই ক্রিকেটের আঙ্গনে টিভিতে বসে খেলা দেখা ছাড়া আমার কোনো পার্সোনাল অভিজ্ঞতা নেই। সংশ্লিষ্ট বলতে যা বলছে আমাকে নিরপেক্ষ হিসেবে ক্রিকেট নেশা হয়েছে। মানে আমার প্রশ্নটা ছিল স্যার এরকম, সরি ইন্টারাপ্ট করলাম, যে ক্রিকেট মানে ফলোয়ার, আপনি ক্রিকেট দেখেন, অন্যরকম একটা জগৎ, এই যে ভিতরে ইনডেপথ এখন দেখে মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ডে এরকম কিছু হয়। যে অফিসিতে এটা বলতে গেলে তো অন্যরকম ইয়েতে টাচ করে যাচ্ছে, এটা বলতে চাচ্ছি না। আমি যা পেয়েছি পেয়ে দিয়ে দিয়েছি। স্যার আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে নিশ্চয়ই ক্রিকেট বোর্ডের আপনি কনস্টিটিউশনটা আপনারা একটু দেখছেন, এই বিদ্যমান এই কনস্টিটিউশন অনুযায়ী কি আসলে ক্রিকেট বোর্ডের নির্বাচন ব্যবস্থা কি মানে ভবিষ্যতে আপনার হস্তক্ষেপ মুক্ত করা সম্ভব কিনা ভালো করা? আমরা সুপারিশ করেছি কিছু, আপনারা দেখে নিন। হ্যাঁ, সুপারিশ আমরা করেছি, আমরা সুপারিশ করেছি, যেটা হয়তো সুপারিশের মধ্যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট ব্যাপারটা আছে কিনা? আছে আছে কিছু আছে, কিছু আছে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ। তদন্ত কমিটির কাজ শেষ, এখন বাকি কাজ করতে হবে জাতীয় ক্রীড়া পরিষদকেই। তারাই মূলত তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবে কি আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান বোর্ডের কপালে। শেষ পর্যন্ত বর্তমান বোর্ড কাজ চালিয়ে যেতে পারবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন তো থাকছেই। ইতিমধ্যে একের পর এক পদত্যাগ নিশ্চিত করেই এই বোর্ডের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিচ্ছে।